দেশের সীমান্ত পরিস্থিতির খবরাখবর জানাতে কুড়িগ্রাম এবং নওগাঁ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। প্রথমে যাব কুড়িগ্রামে, যুক্ত হচ্ছেন গোলাম মোল্লা সিরাজ। কুড়িগ্রামের সীমান্ত পরিস্থিতির কি অবস্থা, কি বলছে বিএসএফ, বিজিবি এবং তাদের টহল কেমন চলছে? শাহনাজ, এখন পর্যন্ত কুড়িগ্রামের যে 289 কিলোমিটার সীমান্ত এলাকা রয়েছে, এখানে কোথাও ক্রসিং এর ঘটনা ঘটেনি। তবে জেলার যে রৌমারী রাজীবপুর উপজেলা আছে, এই দুই উপজেলার প্রায় 46 কিলোমিটার যে সীমান্ত এলাকা, সেখানে কিন্তু আসলে এলাকার মানুষ বা সীমান্তের মানুষ উদ্বিগ্নের মধ্যে রয়েছে। কারণ গত রোববার এবং সোমবার এই রাতেই কিন্তু সেখানে বেশ কয়েকটি সীমান্ত দিয়ে বিএসএফরা প্রায় ৩ শতাধিক মানুষকে পুষিনের চেষ্টা করে তারা, এবং সেটা গত রাত যে গেল, এই রাত পর্যন্ত কিন্তু তাদের চেষ্টা অব্যাহত রয়েছে। কিন্তু সেখানে বিজিবির সাথে সাধারণ মানুষ এবং আম এক লাঠিসোঁটা নিয়ে তারা রাত জেগে পাহারা দিয়েই কিন্তু সেটা তারা চেষ্টা করছে যাতে বিএসএফ কোনোভাবেই পুচিত বাংলাদেশে করতে না পারে। অন্যান্য যে সীমান্তগুলো রয়েছে, সেই সীমান্তেও কিন্তু আনসার সদস্য সহ বিজিবি এবং স্থানীয় লোকজন বা সীমান্তবাসী তারা কিন্তু আসলে টহল দিচ্ছে রাতে এবং দিনে, যাতে কোনো প্রকার পুচিনের ঘটনা ঘটাতে না পারে ভারতীয় বিএসএফ। তো আমরা রৌমারী রাজীবপুরের যে খবরটি নিয়েছি, আজকে সকালেও আমি কথা বলেছিলাম সেখানে তারা যেটা বলছে যে সীমান্তের ওপারে যে বিএসএফ এর যে ক্যাম্পগুলো রয়েছে, সেই ক্যাম্পে কিন্তু বিপুল সংখ্যক মানুষ তারা জড়ো করেছে। তাদের ভাষায় যে অন্তত ৬ থেকে ৮টি ক্যাম্পে কিন্তু প্রায় হাজার খানেক মানুষের সমাগম তারা দেখছে। এদিক থেকেও দেখছে এবং ওই দিক থেকেও যারা ভারতীয় মানুষ আছে তাদের সঙ্গে কথা বলে তারা নিশ্চিত হতে পেরেছে যে সেইখানে ক্যাম্পে তারা লোকজন রেখেছে, যেকোনো মুহূর্তে তারা পুচিনের চেষ্টা করতে পারে। এদিকে সজাগ রয়েছে বিজিবি এবং সীমান্তবাসীরা। শাহনাজ, এই ছিল আসলে কুড়িগ্রামের জি, গোলাম মোল্লা সিরাজ, সীমান্তের আপনাকে অবস্থা। ধন্যবাদ। এবার যাব নওগাঁতে। নওগাঁ থেকে যুক্ত হচ্ছেন হারুনুর রশিদ চৌধুরী। নওগাঁ এলাকায় সীমান্ত পরিস্থিতি কেমন? এলাকাবাসী পশ্চিম ঠেকাতে কতটা তৎপর আছে এবং বিজিবি কতটা তৎপর আছে? নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। তৎপর তো অবশ্যই আছে। আমরা যদি নওগাঁ পার্শ্ববর্তী চাঁপাইনবাবগঞ্জ কিংবা জয়পুরহাটের কথা বলি, যে গত 2 দিন আসলে পুশিনের ঘটনা না ঘটলেও গত কয়েকদিনের যেই গরম পরিস্থিতি গেছে সীমান্ত জুড়ে, সেটির কারণে স্থানীয় মানুষজনের মধ্যে, অর্থাৎ তাদের কর্মের মধ্যে, জীবিকার মধ্যে বেশ খানিকটা ছাপ পড়েছে। আমি যদি উদাহরণ দিয়ে বলি আপনাকে, যে নওগাঁর যে সীমান্ত এলাকাগুলো আছে তার মধ্যে পুনর্ভবা নামে একটি নদী চলে গেছে, যেটির আসলে অর্ধেক প্রায় ভারতের মধ্যে, অর্ধেক বাংলাদেশের মধ্যে। সেই নদীতে কিন্তু প্রচুর সংখ্যক বাংলাদেশি তারা তাদের প্রাত্যহিক জীবিকার যে নির্বাহ করেন মাছ শিকার করে, সেটি কিন্তু করে থাকতেন। কিন্তু গত কয়েকদিনের যে গরম পরিস্থিতি গেছে, সেটির কারণে তারা ওই নদীতে নামতে পারছেন না। কারণ এক পাশে বিজিবি অবস্থান নিয়ে আছে, আরেক পাশে বিএসএফ অবস্থান নিয়ে আছে। সীমান্তের পরিস্থিতি যেহেতু খুব একটা স্বাভাবিক নয়, যার কারণে তারাও ভয়ভীতি থেকে সেখানে যেতে পারছেন না। পাশাপাশি যে গরু ছাগলগুলো তারা আসলে হয়তো ভারতীয় যারা আছে তারাও এই পাশে নিয়ে আসে, বাংলাদেশি যারা আছে তারাও খোলা জায়গায় গিয়ে এই গরু ছাগলগুলো চলে যায়, আবার সেগুলো নিয়ে আসতে তারা হয়তো কাঁটাতারের কাছাকাছি যায়। কিন্তু বেশ খানিকটা একটা ব্যাঘাত ঘটছে, যার কারণেই এই সীমান্ত পাড়ের যারা মানুষজন তারা কিন্তু বেশ খানিকটা উৎকণ্ঠায় তাদের যে জীবন জীবিকা সেটি তারা পার করছেন। তারাও চান যে এই পরিস্থিতি আসলে যত দ্রুত সম্ভব যাতে স্বাভাবিক জায়গায় ফিরে আসে। এছাড়া বিজিবির পক্ষ থেকে যে অবস্থান, সেটি কিন্তু প্রতিনিয়তই তাদের যে শক্তি সেটি বাড়ানো হচ্ছে। তারা বলছেন যে কোনোভাবেই পুশিনের যে ঘটনা সেটি মেনে নেওয়া হবে না। জি, হারুনুর রশিদ চৌধুরী, আপনাকে ধন্যবাদ। কুড়িগ্রামে এবং নওগাঁ থেকে সেখানকার সীমান্ত পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।